গোটা রাজ্যে ৪৩০৫টি সমবায় সমিতি রয়েছে। সমবায় আন্দোলনে যুক্তরা জব সিকার নয়, এন্টারপ্রেনার হিসেবে কাজ করছে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী দরিদ্র প্রান্তিক কৃষক, শ্রমজীবী মানুষদের সমবায় থেকে সহজ শর্তে ঋণ প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। উদ্দেশ্য সুদখোর মহাজনদের হাত থেকে মেহনতি মানুষদের রক্ষা করা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মঙ্গলবার রাজ্যভিত্তিক সমবায় সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজ্যভিত্তিক এই সমবায় সম্মেলনের বিষয়বস্তু ছিল সমবায়ের উৎকর্ষতা এবং উন্নতি। রাজ্যভিত্তিক সমবায় সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান বিধায়ক মাইলাফরু মগ। সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ সাংঘানি। সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৪৩০৫টি সমবায় সমিতি রয়েছে। এর সাথে যুক্ত রয়েছে ৯ থেকে ১০ লক্ষ মানুষ। সংশ্লিষ্টরা জব শিকারে নয়, ইন্টারপ্রেনার হিসেবেই কাজ করছে। ১৯৪৯ সালে কাঞ্চনপুরে এখানে কাঞ্চনপুর মহকুমায় প্রথম স্বস্তি সমবায় সমিতি গঠন করা হয়। নিশ্চয়ই আপনারা জানেন, ওনাদের এখনো অনেক সমস্যা আছে, আমাদের কাছে প্রায়শ আছে। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আমি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজির সাথে বিষয়টা আমি কথা বলেছি। উনি বলেছেন যে আপনি সমস্ত কাগজপত্র নিয়ে আমার কাছে আসুন। তো সেই বিষয়টা আমরা জানি এবং তখন থেকে শুরু হয়েছে। আর এখন পর্যন্ত বর্তমান রাজ্যে মোট ৪৩০৫টি বিভিন্ন যে পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে রাজ্যে। এই যে আমাদের যে ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি এত লক্ষ লোক, প্রায় ৯ থেকে ১০ লক্ষ লোক আমাদের সাথে এই সমবায় আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। তো তাদের যদি আমরা শক্তিশালী আমরা করতে পারি, তাহলে এই যেখানে চাকরি লাগে সেই চাকরির পেছনে কেউ ঘুরবে না এবং তারা কিন্তু জব সিকার না হয়ে তারা উল্টো এন্টারপ্রেনার হবে, সেই দিশাও কিন্তু। সে সাথে মুখ্যমন্ত্রী দরিদ্র প্রান্তিক কৃষক, শ্রমজীবী মানুষদের সমবায় থেকে সহজ শর্তে ঋণ প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। উদ্দেশ্য সুদখোর মহাজনদের হাত থেকে মেহনতি মানুষদের রক্ষা করা। যারা গরিব, দরিদ্র প্রান্তিক কৃষক, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাদেরকে যাতে সহজ শর্তে তাদেরকে লোন দেওয়া যায় এই সমবায়ের মাধ্যমে, সেটা অবশ্যই একটা বিরাট ব্যবস্থা। এবং এতে করে মাঝখানে যারা সুদখোর মহাজন আমরা আগে শুনতাম, তাদের থেকে কিন্তু এই সমবায়ের আন্দোলনের মাধ্যমে তার থেকে আমরা দূরে থাকতে হবে। এবং শুধু তাই নয়, এই সমবায় আন্দোলনের মাধ্যমে আমাদের মেলবন্ধনও কিন্তু অনেক বেশি সুদৃঢ় হয়। আজকে এখানে কোনো বিষয়ে যখন আলোচনা হবে, যখন গ্রামে গঞ্জে একজনের সাথে কথা বলবো, তাতে করে তাদের যে অটুট মেলবন্ধন, তাদের মধ্যে যে আর্থিক রিলেশন, সেটাও কিন্তু আমার মনে হয় যেটা অনেক বেশি সমৃদ্ধ হয়। এবছর জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছে সমবায় দপ্তর। মঙ্গলবার রাজ্যভিত্তিক সমবায় সম্মেলন মঞ্চে সংশ্লিষ্ট বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মুখ্যমন্ত্রী পুরস্কার তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।